বাঙালি মানেই ভর্তা ভাত, আর যদি ভর্তা ভাত হয়ে যায় তাহলে তো কোনো জবাবই নেই। সো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আজকে দুপুরের আয়োজন ছিল শুধু ভর্তা, গরম গরম ভাতের সাথে নানান রকমের ভর্তা। আর এত রকমের ভর্তা লাইফে ফার্স্ট টাইম আমিও খেয়েছি। এর আগে কখনো আমার এত পরিমাণের ভর্তা খাওয়া হয়নি। সো আপনারাই দেখতে পাচ্ছেন একটা প্লেট পুরো সাজানো হয়ে গেছে, নট অনলি ভাত, ভর্তা দিয়ে সাজানো হয়ে গিয়েছে। আর কত রকমের ভর্তা আর ভর্তার স্বাদগুলো কেমন হয়েছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর তার সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম। সো প্লেটে কি কি ভর্তা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা ছিল চিংড়ি মাছের ভর্তা, এটা ছিল শুটকি ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, এটা হচ্ছে শুটকি বাগার, এটা কচুরমুখী ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা ভেন্ডি ভর্তা, এটা বেগুন ভর্তা, এইটাও শুটকির ভর্তা ছিল, আর এটা ছিল ধনেপাতা ভর্তা। সো আজকে দুপুরে লাঞ্চটাই হবে শুধুমাত্র ভর্তা দিয়ে। সো আপনারা কারা কারা আমার সাবস্ক্রাইবারের ভিতরে বা আমার ফলোয়ার্সের ভিতরে ভর্তা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভর্তাগুলো দেখতে কেমন লাগছিল সেটাও অবশ্যই জানাবেন। আর টেস্টের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই অবশ্যই ইয়াম্মি। তারপর আমরা বের হয়ে যাব, আর কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমরা মাওয়া যাব। সো মাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে গিয়েছি, আর এখানে আমাদের গাড়ি চলে এসেছে। সো জাহিনের আব্বু আর জাহিন আগেই উঠে পড়েছে, আর আমি পেছনে বসবো যেহেতু ভাইয়া আর আপু আমাদের সাথে যাচ্ছে। সো চারজন একসাথে পেছনে বসতে পারবো না, যার জন্য আমার হাফ প্যান্টকে আমি সামনে পাঠিয়ে দিয়েছি। আর এই তো আমরা রওনা হয়ে যাই মাওয়ার উদ্দেশ্যে। আর যখন আমরা রওনা হয়ে যাই তখন অলরেডি 10:30টার মতো বাজে। আর মাওয়াতে সবাই রাতের বেলায় যায় যেহেতু এটা সবাই জানে, সো আমরা রাতেই যাই। আর এই তো আমার কুটু ভাই চলে এসেছে। কুটু ভাই মানে হচ্ছে আমার ছোট ভাই। আর আমার ভাই যখন আসবে এটা আমি জানতাম না, এটা ছিল একটা সারপ্রাইজ, এটা আমার বাবুর আব্বু আমাকে বলেনি। সো যখন ওকে পিক আপ করে তখন আমাকে বলে, আমি সাডেনলি শকড হই। সো রাতের বেলা যেহেতু যাচ্ছি, একদম রাস্তাঘাট এমনিতেই তো বন্যার কারণে একদম চুপচাপ ছিল। সো রাতের বেলাতে আরো বেশি চুপচাপ হয়ে গিয়েছিল, রাস্তায় কোনো জ্যাম ছিল না, কোনো যানজট ছিল না, একদম মানে মাখনের মতো যাচ্ছিল আমাদের গাড়িটা। যাই হোক, রাতের অন্ধকার কে কে পছন্দ করেন আমার মতো সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে রাতের অন্ধকারটা আমার খুবই পছন্দ, আমি রাত খুব পছন্দ করি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই সেটা দেখে থাকবেন যে আমি যেখানেই ঘুরতে যাই না কেন অবশ্যই আমি বেশিরভাগ টাইমই রাতের বেলা যাই, আর যার জন্য কিনা আমি কখনোই কোনো ছবি তুলতে পারি না। আর ভিডিও করতে গেলেও হয়তো বা ফ্ল্যাশ অন করে নিতে হয় বা লাইট অন থাকে না, তার জন্য ভিডিও অন্ধকার আসে, ভালো আসে না। তো যাই হোক, আমার অনেক প্রবলেম ক্রিয়েট হয়, আমি অনেক প্রবলেম ফেস করি। তারপরও আমার রাতের বেলা ঘুরতে ভালো লাগে, আমার রাতটা ভালো লাগে। আর রাত আমার এতটাই ভালো লাগে যে অনেকটা সময় দেখা যায় যে আমি যখন ঘুম না আসে তখন আমার জানালার পাশে বসে আমি চাঁদ দেখতে দেখতে রাত পার করে ফেলি। এমনও হয় অনেক সময় রাত জেগে থাকতে থাকতে দেখা যায় যে ভোর হয়ে যায়, কারণ রাতটা আমার খুবই পছন্দ। আর আমরা এখানে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম মামার দিকে, আর এখানে আমার হাজবেন্ড ছিল, আমি তাকে বারবার খোঁচাখুচি করছিলাম, আর সে রোমান্টিক হয়ে যাচ্ছিল, তার জন্য আমাকে সে গানও গেয়ে শোনাচ্ছিল। আর সে গানটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরেই, দেখবেন সে গান গাইছে আমার জন্য। যাই হোক, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी। না রে ভাই না, একবার বিয়ে করে বিপদে পড়ে গিয়েছি, আবারও বিয়ে আর চাই না, একবারেই শান্তি হয়ে গিয়েছি, আমি আর বিয়ে শাদী করতে চাই না। মানে ওর গানের উত্তরটা এটাই ছিল, একবার বিয়ে করে যে পস্তায় সে কি দ্বিতীয়বার কখনো বিয়ে করে? আর আমি তোমার সাথে হ্যাপি আছি, আমি আর বিয়ে করতে চাই না। তো যাই হোক, সে আমাকে যখন গান শোনাচ্ছিল আমি তখন এটাই বলছিলাম যে আমি আর চাই না। আর এখানে আমার বাবু সে বাতাসের ফিল নিচ্ছিল, যেহেতু আপনারা সবাই জানেন যে মাওয়ার পথে অনেক জোরে গাড়ি চলে, তখন বাতাস থাকে, খুব ভালো লাগে। আমিও আমার মুখটা দিয়েছিলাম জানালার বাহিরে, কিন্তু আমার অবস্থা এমন হয়েছে যে বাতাসে আমার আইল্যাশ মানে উঠে যাচ্ছিল, দেন আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে আসি। কারণ মেয়েদের একটাই প্রবলেম, মেয়েরা বেশি মেকআপ করে,
আমিও যেহেতু মেয়ে, সো আমিও মেকআপ করি। আর মেকআপের কারণে অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয়। যেমন হচ্ছে মেকআপ করে যদি আমি বাইক দিয়ে মামা যাই, মানে প্রথম আমি যেভাবে গিয়েছিলাম মেকআপ করে বাইক দিয়ে যখন মামা যাই, তখন ওইখানে গিয়ে দেখি একদম ধুলাবালিতে আমি পুরো ভূত হয়ে গেছি। বাট এমন অবস্থা যে আমি ওইখানে মুখটা মানে পানি দিয়ে যে ওয়াশ করব সেই পরিস্থিতিও ছিল না। তো যাই হোক, এখানে আমরা একটা টি ব্রেক নিয়ে নিই চা খাওয়ার জন্য, কজ অনেক রাত যেহেতু হয়ে গিয়েছিল, সবারই ঘুম ঘুম একটা ভাব চলে আসছিল। আর আমি তখন বলছিলাম যে যে ঘুমিয়ে যাবে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে। তো এর জন্য সবাই আর কি ভাবছিল যে না, একটু চা খেয়ে একটু ফ্রেশনেস মানে কাজ করবে, সো চাটা খাওয়া যাক। তো এখানে সবাই আমরা নেমে পড়ি চা খাওয়ার জন্য। দেন আমরা চা খেয়ে আবার স্টার্ট করি, গাড়িতে উঠে পড়ি, আবার রওনা হয়ে যাই। সো আমরা যেহেতু মেকআপ করি, যেটা বলছিলাম, তো মেকআপটার জন্য আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হয়। আমি ওইখানে গিয়ে ফেসটা ওয়াশ করতে পারিনি, আমার ফেসটা একদম ধুলাবালি দিয়ে একদম কালো ভূতের মতো হয়েছিল। তো আজকেও তার বিপরীত হয়নি। তো আজকে আবার আমি শাড়ি পরেছিলাম, কারণ হচ্ছে যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি, বাইক দিয়ে গেলে তো আর শাড়ি পরা যায় না এত দূরের পথে। সো শাড়ি পরেছিলাম আর মেকআপ করেছিলাম, যার জন্য কিনা আমি মুখটা বাহির দিকে দিতে পারছিলাম না। তো এখানে আমার বাবুর আব্বু একটু বাতাসের ফিল নিচ্ছিল, তো ভাবলাম তুমি যেহেতু নিচ্ছ আমি কেন নই, তো আমিও হাতটা বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পরে দেখলাম তার ভালোবাসা একদম ভাতের মারের মতন উতলে উতলে পড়ছে। সে এখানে আমাকে ভালোবাসা প্রকাশ করছিল। তো আমিও কি কম কিসের, আমিও ভাবলাম যে তাহলে আমার ভালোবাসাটা একটু প্রকাশ করা যাক। এমনিতে তো সারাক্ষণ শাড়ির উপরেই রাখি, আজকে না হয় একটু ভালোবাসা হোক। সো এখানে আমাদের ভালোবাসা প্রকাশ হচ্ছিল। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একটু মজা করে কথা বলছিলাম। আমার বাবুর আব্বু আমাকে অনেক ভালোবাসে, অলওয়েজ ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। দোয়া করবেন আপনারা সবাই আমাদের জুটিটা যেন এরকমই থাকে, আমাদের জুটিটা যেন কখনো কারোর নজরে না পড়ে, মানে নজর যেন না লাগে। কারণ বদ নজর বা মানুষের নজর খুব খারাপ জিনিস, আমি এই জিনিসটাকে খুবই ভয় পাই। সুখে থাকলে মানুষের সহ্য হয় না। যাই হোক, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না কথাগুলো, বাট কিছু কিছু মানুষকে উদ্দেশ্য করে বলছি যারা কিনা মানুষের ভালো দেখতে পারে না তাদেরকে। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বাবু আমার সাথে কেমন করছিল। আর বাতাসের আওয়াজে হয়তো বুঝতেই পারছেন যে গাড়িটা কত স্পিডে চলছিল, মানে অনেক জোরে চলছিল। কারণ এতটা মানে জোরে চলছিল যে বাতাসের বেগে আমার ভয়েসও শোনা যাচ্ছিল না, আর বাতাসের সাউন্ডটা কি পরিমাণের ছিল, তো সেটাতেই বোঝা যায় যে গাড়িটা কত জোরে চলছিল। বাট আমি বুঝি না কেন আমার বাচ্চা কোনো কিছুকেই ভয় পায় না, ও সেটারও মজা নিচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মাওয়ার দিকে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানের মানে ভিউটা জাস্ট ওয়াও, আমি যতবারই আসি এই ভিউটার প্রেমে পড়ে যাই। সো আমি স্টার্ট করলাম, শুরু থেকে যতগুলো রেস্টুরেন্ট ছিল সবগুলোর ভিডিও নিয়ে নিলাম। বাট আমরা এখন এখানে আসবো না, এট ফার্স্ট আমরা যাব ঘাটে, মানে হচ্ছে নদীর পাড়ে। সো নদীর পাড় থেকে আমরা ঘুরে দেন হচ্ছে আমরা এখানে আসবো, কজ হচ্ছে নদীর পাড়ে যাওয়ার রিজনটা হচ্ছে ঝালমুড়ি। মানে হচ্ছে ওইখানে আমি যখন ফার্স্ট টাইম যাই তখন একটা মামার ঝালমুড়ি খাই, ঝালমুড়িটা আমার এত ভালো লাগে যা বলার মতো না। সো আমি আপুকেও সেটাই বলি যে আপু আমরা আবার যাব সেই মামার ঝালমুড়িটা খাওয়ার জন্য। বাট এখানে আমাদের একটা মিস্টেক হয় কি, আমি এট ফার্স্ট যেই মামার কাছ থেকে ঝালমুড়িটা খেয়েছিলাম, আমরা এবার গিয়ে সেই মামাকে আর পাই না, যার জন্য কিনা অন্য জনের কাছ থেকে ঝালমুড়িটা খাই। আর সেই ঝালমুড়িটা এত পরিমাণের বাজে ছিল যা বলার মতো না। তো ওইটা যখন খাওয়া মানে আমরা সবাই খাচ্ছিলাম আর বলছিলাম যে খুবই বাজে, ওইটা খেতে খেতে আমরা যখন সামনের দিকে আসি তখন দেখি আমার এই প্রথম যেই মামার কাছ থেকে ঝালমুড়িটা খাওয়া হয় সেই মামা। দেন আমরা ওইখান থেকে আবার ঝালমুড়িটা নেই, আর ফার্স্টের যে ঝালমুড়িটা ছিল সেটা আমরা সবাই ফেলে দেই, ওই মামার কাছ থেকে আবার ঝালমুড়িটা নেই। আর ওই মামার ঝালমুড়িটা সত্যি অনেক মজা ছিল। সো দেখতে দেখতে আমরা এই তো নদীর পাড়ে চলে আসি। এখানে একটা মেলার মতো ছিল, এটা আমরা যখন এট ফার্স্ট আসি তখন এটা ছিল না, বাট এবার আমি নতুন এটা দেখছি। তো যাই হোক, আমাদের গাড়িটা ভেতর দিকে যাচ্ছে। এখানে মার্কেটের মতন অনেক কিছু পাওয়া যায়, আর সব থেকে বেশি যেটা পাওয়া যায় বা আমার পছন্দের সেটা হচ্ছে ঝিনুকের জিনিস আর হচ্ছে ফুল।
এই তো আপনারা দেখতে পারবেন এখানে এই তো ফুলের বাহার। আমি গাড়ি থেকে দেখে এটা অবাক হয়ে গিয়েছিলাম যে এখানে এত সুন্দর সুন্দর ফুল। বলে না মানুষ যে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায় ভাই সেটা আমি জানি না, বাট আমিও একটা নারী হওয়ার ক্ষেত্রে যেটা বলতে পারি যে আমি তো ফুল গাছে আটকাই। সো নারী হয়তো বা ফুলে আটকায়, আমি নারী, আমি সেটা বলতে পারি আমার ক্ষেত্রে আমি ফুলে আটকাই, ঘর সাজানোর জিনিসে আটকাই, বাট আদার্স নারীরা কিসে আটকায় সেটা আমার জানা নেই। তো আমি হচ্ছে ওইখানে যখন ফুল গাছগুলো দেখি তখন আমি আমার বাবুর আব্বুকে বলি যে আমি ওইখানে যাব, বাট আমার বাবুর আব্বু বলে যে এখন না, কারণ হচ্ছে আমি রুমটা চেঞ্জ করব, আমার রুমটা আমার জন্য ছোট হয়ে যায়, আমার জিনিসগুলো রাখার জন্য ছোট হয়ে যায়, আমি আর কোনো জিনিস করতে পারছিলাম না, যার জন্য কিনা আমি শিফট করব আদার্স কোনো রুমে, আমি রুমটা ছেড়ে দিয়েছি। সো আমি যখন রুম মানে চেঞ্জ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আমার রুমের কিছু ফার্নিচার আমি যেগুলো আছে ওগুলো আমি সেল করে দেব, সেল করে আমি নতুন ফার্নিচার নেব রুমে। আর এখানে দেখুন আমার বাবু কি আনন্দ করছিল। এই তো ছিল ফার্স্ট মামার ঝালমুড়ি, যেটা কিনা খুবই 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 বাজে ছিল। আর তারপর আমি হচ্ছে এটা ফেলে দিয়ে ওই মামার ঝালমুড়িটা খাই, কজ হচ্ছে একটা বাজে একটা স্মেল ছিল। আমার বাবুর আব্বু এখানে ওয়েট করছিল, আর এই সেই ঝালমুড়ি, না কালার ভালো ছিল না টেস্ট। আর এইটা ছিল প্রথম মামার ঝালমুড়ি, কালারটাও যেমন টেস্টটাও তেমন, মানে মানে মুখে লাগার মতো। আর তারপর আমরা এই ঝালমুড়িটা খাই আর সবাই বলে হ্যাঁ খুবই টেস্টি। এন্ড দেন আমরা চলে আসি আমার স্বপ্নের জগতে, মানে হচ্ছে ফুলের দোকানে। এখানে এত এত ফুল ছিল যা বলার মতো না, আমার ইচ্ছে করছিল না যে আমি এখান থেকে সরি বা বাসায় আসি, আমি জাস্ট যা পাচ্ছিলাম আমি জাস্ট নিয়ে নিচ্ছিলাম মনে হচ্ছিল। তো আমার বাবুর আব্বু বললো যে এখন নেবো না, বাসা যেহেতু চেঞ্জ করবো আমরা পরে এসে নিয়ে যাব। আর এখানে আপু একদম পুরো ফুলের বাগান নিয়ে নিয়েছিল, মানে হচ্ছে উনি এগুলো নিয়ে নিয়েছিল কিনে। দেন আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা এখানে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়ার আগে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম, এখানে যেহেতু অনেক মানুষ ছিল, দেখেন এত এত মানুষ দেখে কেউ বলবে না যে এখানে এত রাত হয়ে গিয়েছে। আর এখানকার প্লেসটা জাস্ট ওয়াও। সো অনেক শখ ছিল, শখের হাড়িতে খাওয়ার এটা পূরণ হয়ে গেল। তো এখানে আমরা একটু এসে ছবি তুলছিলাম, একটু সেলফি নিচ্ছিলাম, দেন আমরা খাওয়া স্টার্ট করি। এখানে আমরা চলে আসি, তো আমরা সবাই অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য। আর কোন ফাঁকে যে আমার বাবুর আব্বু ইলিশ মাছ ভেজে ফেলেছে বা নিয়ে ফেলেছে সেটা আমি দেখিনি, কারণ আমরা ব্যস্ত ছিলাম ছবি তোলায়। আর এই তো সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এই তো সেই ভর্তা, এখানে সালাদ করা হয়েছিল। এট ফার্স্ট আমি এটাকে পেয়ারা ভর্তা ভেবেছিলাম, দেন হচ্ছে ভর্তা, দেন হচ্ছে ভাজা। সো যখন আমাকে সালাদটা দেওয়া হয় আমি ভাবলাম যে ভাতের সাথে কেন আবার পেয়ারা ভর্তা, দেন দেখলাম যে না ওটা পেয়ারা ভর্তা ছিল না, ওটা শসাটাকে মানে মেখে দেওয়া হয়েছিল। যাই হোক টেস্ট একদম বাজা ছিল, বাট হ্যাঁ বেগুন ভাজাটা আরেকটু ভাজার দরকার ছিল, যেটা কিনা হয়নি। এর থেকে ভালো আমি বাসায় ভাজি। যাই হোক অভিযোগের শেষ নেই আমার, কারণ আমার খাবারের টেস্ট যদি না আসে তাহলে আমার অনেক 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 অভিযোগ জমে যায়। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি সবার ফুটেজ নিচ্ছিলাম। আমার রাক্ষসের জামাই এখানে খাচ্ছিল, সরি আমি ফান করছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ভাই কখনো মাছ খায় না, এখানে ও মাছ খাচ্ছিল। মানে ওর খাবার হচ্ছে শুধু রোস্ট, মুরগির মাংস, সেটাও হচ্ছে মুরগির বুকের যে মাংসগুলো থাকে চাকা মাংস সেটা। তো এখানে এসে ও বললো যে মাছ খাবে, আমি তো অবাক হয়ে যাই। ওকে আমি মাছ দেই, তো এটা আমি ভিডিওতে রেখে দিই। এইখানে আমিও খাচ্ছিলাম। আর ভিডিওতে রেখে দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি আম্মুকে দেখাবো, ও কখনো মাছ খায় না, লাইফে ফার্স্ট টাইম ও মাছ খাচ্ছিল। আর এখানে ভাইয়া খাওয়া দাওয়া করছিল, আপুকে নিতে পারবো না, সরি, আমি আগেই বলেছি আপু ক্যামেরার সামনে আসে না। আর আমরা এখানে হাসাহাসি করছিলাম আমার ভাইয়ের মাছ খাওয়া দেখে, লাইফে ফার্স্ট টাইম ও মাছ খাচ্ছিল। আর ওর মাছটা এমন ভাবে খাচ্ছিল মনে হচ্ছে যে ইঁদুর এখান থেকে একটু ওইখান থেকে একটু খেয়ে রেখে দেয়, ওই রকম ভাবে। ও কখনো মাছটা বাঁচতেও পারে না, ও এখানে মাছটা মানে বেছে খাচ্ছিল। আর আমি ভিডিও করছিলাম বলে ও রাগ হচ্ছিল, বলছিল যে হ্যাঁ প্লেটের ভেতরে ঢুকে যাও। আমি ভিডিওটা কেন করব না, মানে আমার ভাই লাইফে ফার্স্ট টাইম মাছ খাচ্ছিল। আর এই তো দেখেন ওর মাছটা খাওয়ার নমুনা, মানে ইলিশ মাছ যেটা মানুষ মানে পায় না খেতে, আর ও এটাকে এইভাবে খেয়ে ছাড়ছিল। তো খাওয়ার পরে এই তো আমার হাজবেন্ড, আমি ওর হাতে তেল ঢেলে দিয়েছিলাম, ওর হাতটা একদম তেল দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল, ও মাছের ডিম খাচ্ছিল। আর এখানে আমার খালি প্লেট।
দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রেস্টুরেন্টের অপোজিটে একটা চায়ের দোকান ছিল, ভাবলাম এখানে একটু চা খাই। আর এখানে মানে চা খাওয়ার পর বুঝতে পারলাম যে মামা নাড়াচাড়া কম দিতে পারে, মানে হচ্ছে যে চা আমাদের দিয়েছিল ঠিকই, বাট চায়ের নিচে সব চিনিগুলো জমাট হয়েছিল। এট ফার্স্ট আমরা যখন মুখে দিই তখন বলি যে চিনি হয়নি, বাট পরে দেখতে পাই সব চিনি তো তলাতেই রয়ে গেছে, চিনিটা হবে কিভাবে। অ্যান্ড দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে যায় বাসার উদ্দেশ্যে। তখন অলরেডি 3টা বাজে। কটা বাজে? আর আমরা খাওয়া দাওয়া শেষ করে কত রাতে রওনা হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে টাইমটা জুম করে দেখাচ্ছিলাম, ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম। কারণ হচ্ছে রাতের 3টা বেজে গেছে অলরেডি। সো হ্যাঁ, রাস্তাঘাট একদম চুপচাপ হয়ে গেছে। এমনিতেই তো নিরিবিলি ছিল, আর তার উপরে এত রাতে আরো বেশি নিরিবিলি হয়ে গিয়েছে। বাট আমরা সবাই এখানে খুবই এনজয় করছিলাম, কারোর চোখে কোনো ঘুম ছিল না। আর গাইজ আমরা ওই দিন এতটাই এনজয় করি, এতটাই মজা করি, একদম মানে পুরো পিকনিকের মতো। আর এত রাত হয়ে গিয়েছে আমাদের কারো কাছে মনেই হচ্ছিল না যে এত রাত হয়ে গিয়েছে। আমরা সবাই খুবই আনন্দ করছিলাম, কারো চোখে কোনো ঘুম ছিল না। আমি এখানে গান গাইছিলাম, আর আপু যেহেতু ভিডিওতে আসে না, আপু আমার পেছনে লুকিয়েছিল মুখে হাত দিয়ে। আর আমি এখানে হাসাহাসি করছিলাম যে আপু লুকিয়েছে, আপু লুকিয়েছে। সো মজা করছিলাম। যাই হোক, যে ভিডিওতে আসতে চায় না তাকে আমি ফোর্স করব না, কারণ হচ্ছে এটা যার যার পার্সোনাল ব্যাপার। আর এখানে আমি একটু চোখ বন্ধ করে ফিল নেওয়ার চেষ্টা করছিলাম যে এত দূরের জার্নি, এত রাতের বেলা। আমি জানালার পাশে বসেছিলাম, আকাশটাও দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করছিলাম। চাঁদটা খুবই সুন্দর ছিল, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি চাঁদটা কতটা সুন্দর লাগছিল। আর এই রাতের জার্নি আমি তো খুবই পছন্দ করি, রাত জাগা, রাতে গান শোনা, রাতে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো আমার খুবই পছন্দ। সো আমি তো খুবই এনজয় করেছি, নট অনলি আমি, সবাই এনজয় করেছে ওইখানে যারা ছিল। সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই ছিল। আর দুপুরের শুটকি ভাত থেকে আর আজকের ইলিশ মাছ পর্যন্ত, রাতের ইলিশ মাছ পর্যন্ত কেমন ছিল আমার ব্লগটা সবাই অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেই দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট যদি পায় তাহলে আমি রেগুলার ভিডিও করবো আবার আগের মতো, আর যদি না হয় তাহলে তার হচ্ছে না। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।